আমিও মুসলিম। আমরা তো এখানে জাস্ট দেখতে আসছি, আমরা তো পূজা করতে আসছি না। আমি নিজে মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, আমাদের জন্য তাদের উৎসব নয়, অর্থাৎ মুসলিম যদি অন্য ধর্মের উৎসবে অংশ নেয় সেটা আল্লাহর কাছে গুনাহ। শুধু তাই নয়, ঈমানের জন্য ভয়ঙ্কর হুমকি। শরতের হাওয়া বইতে শুরু করেছে, চারদিকে ডাকের বাদ্য, মণ্ডপ সাজানোর ব্যস্ততা, শহরের অলিগলি রঙিন আলোয় ভরে উঠেছে, যেন পুরো দেশ এক উৎসবের জোয়ারে ভেসে যাচ্ছে। এটাই দুর্গা উৎসব। বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই পূজা এখন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং হয়ে দাঁড়িয়েছে এক ধরনের জাতীয় ইভেন্ট। টেলিভিশন চ্যানেল সারাদিন পূজার অনুষ্ঠান, পত্রিকায় রঙিন কভারেজ, রাজনীতিবিদদের শুভেচ্ছা বার্তা, আর সর্বত্র এক ধরনের সাংস্কৃতিক উল্লাস। কিন্তু এই ছবির আড়ালে আছে এক জটিল বাস্তবতা। পূজা আসলে হিন্দু ধর্মের কেন্দ্রীয় ইবাদত, যেখানে দেবীর পূজা করা হয় আর প্রতিমার সামনে প্রণাম করা হয়। মুসলমানদের জন্য যেটা একেবারেই অনুমোদিত নয়। তবুও দেখা যায় মুসলমানরাই সবচেয়ে বেশি ভিড় জমায় পূজা মণ্ডপে। কেউ পরিবার নিয়ে বেড়াতে যায়, কেউ সেলফি তোলে, আর কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেয়। আজকে পূজার আনন্দে মেতে উঠলাম। এখানে বিষয়টা দাঁড়ায় ইসলামিক আকীদার প্রশ্নে, কারণ আল্লাহ কোরআন স্পষ্ট করে বলেছেন, তোমাদের জন্য তোমাদের ধর্ম আর আমার জন্য আমার ধর্ম। অর্থাৎ মুসলমানের জন্য ইসলাম যথেষ্ট। অন্য ধর্মের আনুষ্ঠানিকতায় মিশে যাওয়া মানে নিজের বিশ্বাসের সঙ্গে আপোষ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের অনুরূপ কাজ করবে সে তাদের মধ্যেই গণ্য হবে। আবু দাউদ হাদিস 4031। অতএব পূজাকে শুধু আনন্দ বা সংস্কৃতি হিসাবে দেখার চেষ্টা করলে আসলেই খুবই বিপজ্জনক। এটা ধীরে ধীরে মুসলমানদের আকীদা দুর্বল করে দেয়। প্রথমে হয়তো কেবল বোরবন, কিন্তু পরে সেটা পৌঁছায় ফুল দেওয়া, প্রতিমার সামনে দাঁড়ানো, এমনকি পূজায় গান গাওয়ার মতো কাজেও। এবার আসি রাজনৈতিক দিকটায়। প্রতি বছর পূজার সময় আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সব দল একসাথে শুভ দুর্গাপূজা বার্তা দেয়। টেলিভিশনে বিজ্ঞাপন চলে, নেতারা মণ্ডপে গিয়ে ফুল দেন, প্রতিমার সামনে ছবি তোলেন। তারা বলে আমরা সবাইকে সমানভাবে দেখি, কিন্তু আসল সত্য হলো এটা ধর্মীয় সহমর্মিতা নয়, বরং ভোট রাজনীতি। সংখ্যালঘুদের খুশি রাখা মানেই ভোট নিশ্চিত করা। মনে আছে 2018 সালের নির্বাচন, সেদিন অনেক মণ্ডপে গিয়েছিলেন শীর্ষ নেতারা, ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিলেন বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। অথচ মুসলিম সংখ্যাগরিষ্ঠের সবচেয়ে বড় দাবি ন্যায্য ভোট, আইন শাসন, সে বিষয়ে চুপ ছিলেন একদম সবাই। এখানেই বোঝা যায় পূজা হয়ে উঠেছে এক রাজনৈতিক হাতিয়ার। এই রাজনৈতিক ব্যবহারের কারণে সমাজে এক ধরনের চাপ তৈরি হয়, যেন মুসলিম হয়েও পূজায় না গেলে তুমি অসাম্প্রদায়িক নও। অফিস, আদালতে, স্কুল, কলেজে সবাই বলে, আরে ভাই পূজায় যাওয়া মানে শুধু আনন্দ, এটা ধর্ম না। কিন্তু বাস্তবতা হলো এভাবে ধীরে ধীরে মুসলমানদের ইমানি সীমা মুছে যায়। শুরু হয় ছোট ছাড়, শুধু দেখবো, তারপর আসে ছবি তুলবো, তারপর শুভেচ্ছা জানাবো, আর এইভাবেই আকীদা থেকে দূরে যাওয়া শুরু হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলেছেন, আমাদের জন্য তাদের উৎসব নয়, অর্থাৎ মুসলিম যদি অন্য ধর্মের উৎসবে অংশ নেয় সেটা আল্লাহর কাছে গুনাহ। শুধু তাই নয়, ঈমানের জন্য ভয়ঙ্কর হুমকি। কারণ ঈমান মানে কেবল নামাজ রোজা নয়, বরং আল্লাহর সাথে এক চেটিয়া চুক্তি। অন্য কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া মানে সেই চুক্তিকে দুর্বল করা। কোরআন হাদিস আমাদের শিখিয়েছে অন্য ধর্মকে সম্মান করতে হবে, কিন্তু তাদের উৎসবে অংশ নেওয়া যাবে না। এখান থেকে শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, সম্মান আর অংশগ্রহণের সীমারেখা কোথায়। সম্মান বনাম অংশগ্রহণ। একজন মুসলমানের দায়িত্ব হলো অন্য ধর্মাবলম্বীদের প্রতি ন্যায় বিচার করা, তাদের অধিকার রক্ষা করা, তাদের নিরাপত্তা নিশ্চিত করা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহ তোমাদের নিষেধ করেন না তাদের ব্যাপারে যারা তোমাদের সাথে ধর্মের কারণে যুদ্ধ করেনি এবং তোমাদের দেশ থেকে তোমাদের বের করে দেয়নি, যে তোমরা তাদের সাথে সদাচরণ করবে এবং ন্যায় বিচার করবে।
কিন্তু একই সাথে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, যারা তোমাদের সাথে ধর্মের কারণে যুদ্ধ করেছে এবং তোমাদের দেশ থেকে বের করে দিয়েছে এবং বের করতে সহযোগিতা করেছে, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। অর্থাৎ সম্মান মানে সদাচরণ, অংশগ্রহণ মানে তাদের ধর্মীয় বিশ্বাসে মিশে যাওয়া। আর এই সীমারেখা ইসলাম খুব স্পষ্টভাবে এঁকে দিয়েছে। ঢাকার মণ্ডপে যদি যাই, দেখব মুসলমান ছেলে মেয়েরা প্রতিমার সামনে সেলফি তুলছে। কেউ বলছে আমরা প্রণাম করিনি, শুধু দাঁড়িয়েছি। কিন্তু দাঁড়ানো মানেই তো এক ধরনের অংশগ্রহণ। সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে স্লোগান, ধর্ম যার যার, উৎসব সবার। অথচ কোরআন হাদিস স্পষ্ট করে বলেছে, ধর্মীয় উৎসব কারো কারো, সবার নয়। রাজনীতির দ্বিতীয় খেলা। রাজনীতিবিদরা পূজাকে শুধু সংখ্যালঘু তোষণ নয়, বরং আন্তর্জাতিক ইমেজ তৈরির হাতিয়ার বানায়। বিদেশি কূটনীতিকরা ঢাকা এলে তাদের দেখানো হয়, দেখো মুসলমান নেতারা প্রতিমায় ফুল দিচ্ছে। অন্যদিকে মুসলিম সমাজ যখন নিজেদের ধর্মীয় দাবিতে সোচ্চার হয়, তখন বলা হয় ধর্মীয় দাবি মানা যাবে না। এখানে রাজনীতি তার আসল রূপ প্রকাশ করে। ধর্মকে ব্যবহার করা হয় ক্ষমতার সিঁড়ি হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা খ্রিস্টান ও ইহুদিদের মতো হবে না, তাদের উৎসবগুলোতে অংশ নিও না। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি কুফুরির দেশে বসবাস করে এবং তাদের নওরাজ বা মেহেরগান মুসলিম উৎসব পালন করে এবং তাদের মতো কাজ করে, সে কিয়ামতের দিন তাদের সাথেই উঠবে। অর্থাৎ অংশগ্রহণ মানে শুধু দাঁড়ানো না, এটা আকীদার জন্য হুমকি। এটা শুধু দুর্গাপূজা নয়, এটা আমাদের ইমানি পরীক্ষা, আমাদের পরিচয়ের লড়াই। আজ যে মুসলমান নিজের ইমান বিক্রি করেছে সামাজিক চাপ আর রাজনৈতিক ফায়দার কাছে, কাল সে হারাবে নিজের অস্তিত্বও।